তোমাকে ছাড়া ভালোই থাকবো। ছেলেটার শেষ কথা ছিল এটাই। অনেক অভিমানে কষ্টে হয়তো খুবই বলেছিল কথাটা, কিন্তু সত্যি কি ভালো থাকতে পেরেছিল সে? আজ সে কোথায়? কোনো এক শ্মশান ঘাটে নিস্তব্ধতার মাঝে হয়তো তার নিথুর দেহটা ভালোই আছে, শুধু প্রাণহীন, অনুভূতিহীন, নিস্পন্দ এক শরীর হয়ে। আর রাত জাগবো না কখনো তোমার জন্য, মেয়েটি বলেছিল। শ্রাবণ সন্ধ্যার ম্লান আলোয় ভারী হয়ে আসা গলায় সে প্রতিশ্রুতি দিয়েছিল নিজের কাছে, যে ছেলের অপেক্ষায় রাতের পর রাত পার করে দিত, সে আজ আর অপেক্ষা করবে না। কিন্তু সত্যি কি সে ভুলে গেছে? আজও প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর আয়নার সামনে দাঁড়িয়ে কনসিলার দিয়ে চোখের নিচে কালি ঢাকার ব্যর্থ চেষ্টা করে সে। একটা সত্য চাপা দিতে গিয়ে আরেকটা সত্য উন্মোচিত হয়ে যায়। সে আজও ভুলতে পারেনি, ভুলতে পারবে আমায়? মেয়েটি জিজ্ঞেস করেছিল, একটা আশা নিয়ে, হয়তো একটা ভয় নিয়েও। কিন্তু ছেলেটা কোকড়া চুল এলোমেলো করে হালকা এক ফিকে হাসি দিয়ে বলেছিল, কোনো ব্যাপার না। সেই হাসির আড়ালে কি লুকিয়েছিল দুঃখ নাকি অভিমান? আজ সে কোথায়? কোনো এক মানসিক হাসপাতালের নির্জন জানলার পাশে বসে থাকা সেই ছেলেটি হয়তো আজও উত্তর খুঁজছে। ভুলতে চেয়েছিল, ভুলতে পারেনি, আর তাই হয়তো জীবনটাই এলোমেলো হয়ে গেছে তার। বয়স তখন 18 কি 19। তখনই বাড়ির মানুষরা তার জীবন নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে কি চেয়েছিল জানতে চাইল না কেউ। একটা অপরিণত সম্পর্কের বোঝা তার ঘাড়ে চাপিয়ে দিল সমাজের বিধিনিষেধ। প্রেমের কথা শুনে বাবা শুধু একটাই প্রশ্ন করেছিল, আমার সম্মান আগে নাকি তোর প্রেম? সে উত্তর দেয়নি, হয়তো উত্তর দেবার সাহসও ছিল না। তবে বাবার সম্মান রাখতে গিয়ে প্রেমিকের বন্ধু মহলে প্লেগাল তকমা পাওয়া মেয়েটা আজও মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, ক্ষমা করে দিও ভালোবাসা। আর কখনো সিগারেট ছোবো না বলে প্রতিশ্রুতি দিয়েছিল ছেলেটি, কিন্তু আজ তার ফুসফুস নিকোটিনের ধোঁয়ায় ঢেকে গেছে। ডাক্তার বলেছে ক্যান্সার ধরা পড়েছে, ধূমপান বন্ধ করতে হবে একদম। কিন্তু সে কি সত্যি থামবে, নাকি নিজের কথার মতোই প্রতিশ্রুতিটাও ভেঙে দিবে? সে বলে সে কথা রাখেনি, অন্য কারো হয়ে গেছে। আমিও কথা রাখবো না। বিষণ্ণতার ধূসর জীবনে ধোয়ার মতো ঘনিয়ে আসে। ভালোবাসার প্রতিদিন সে হারিয়েছে, এখন নিজের জীবনকেও হয়তো বিনিময়ে বিলিয়ে দিচ্ছে। কেউ ভালো থাকে না রে ভাই, যারা মন থেকে সত্যি ভালোবাসে। তারা ভালোবাসা হারিয়ে কখনো ভালো থাকতে পারে না। জীবন যেভাবেই চলুক সব সামলে নেওয়া যায়, কিন্তু বুকের বাঁ পাশের চিনচিনি ব্যথাটা, ওটা সামলানো যায় না কখনো। হারিয়ে যাওয়া মানুষগুলো খুব করে চায় ফিরে আসার একটা
সুযোগ পাবে না জেনেও চায়, চাইতে চাইতে কষ্ট জমিয়ে ফেলে হৃদয়ের এক কোণে। সবাই সবকিছু সামলে নিতে পারে না, কেউ ধীরে ধীরে শেষ হয়, কেউ বা দ্রুত, কিন্তু একসাথে যে আত্মার মৃত্যু হয় সেটা তো কেউ দেখে না।